মাকে তো দেখতে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। দেখো একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করি মায়ের মুখটা। কি অসাধারণ সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা দেখতে। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে প্রবেশ করে গেছি বেহালা নতুন দলে। বেহালা নতুন দলে এবছরে ওনাদের ভাবনায় যেতে রয়েছে শিবানী ধাম। দেখতেই পাচ্ছ চারদিকে মণ্ডপসজ্জা অসাধারণ হয়েছে। তো আমি এই মুহূর্তে তোমাদের দেখাবো বেহালা নতুন দলে শিবানী ধাম কিভাবে সেজে উঠেছে, সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেবো। তো চলো একবার তোমাদের দেখিয়ে দিই। শিবানী ধামে যখন প্রবেশ করবে, জাস্ট এরকম একটা দৃশ্য দেখতে দেখতে আমাদের কিন্তু শিবানী ধামের ভেতরে প্রবেশ করতে হবে। আর যেটা কিন্তু দৃশ্যটা কিন্তু লাগছে, দেখো কি অসাধারণ। এইটাকে আমরা এরমভাবে দেখতে দেখতে এবারে শিবানী ধামের ভেতরে ধীরে ধীরে প্রবেশ করব। অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে এই মণ্ডপ। তো শিবানী ধামের মধ্যে এই মুহূর্তে প্রবেশ করলাম, আর জাস্ট দেখো খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে মণ্ডপটা। জাস্ট আমি মণ্ডপের ভেতরে রয়েছি একদম, এই অংশটা তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর লাগছে কিন্তু, অসাধারণভাবে কিন্তু সেজে উঠেছে শিবানী ধামের যে মণ্ডপ তৈরি করা হয়েছে সেই জায়গাটা। কি অসাধারণ লাগছে দেখতে, তোমাদের সঙ্গে একবার শেয়ার করব। পুরো মনে হচ্ছে রাজবাড়িতে রাজনন্দিনী রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। আর ঠিক শিবানী ধামের সামনেই রয়েছে মহাদেবের একটা আসন। জাস্ট মহাদেব এখানে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আর তার চারপাশের অংশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে। এই মুহূর্তে শিবানী ধামে প্রকৃত নামই কিন্তু শিবানী ধাম হয়েছে। আর এখানে একটা গাছেরও ব্যবহার খুব সুন্দরভাবে করা হয়েছে, যেটা দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর লাগছে। শিবানী ধামের ভেতরে প্রবেশ করার পরে একদম মন্দিরের গায়ের যে কারুকার্যটা আছে, সেই কারুকার্যটাই কিন্তু তোমাদের কাছে এই মুহূর্তে আমি তুলে ধরছি। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এই কারুকার্যটা দেখতে, দেখো। এবং খুব সুন্দরভাবে কিন্তু এই যে অংশটা, এই অংশটাকে কিন্তু তুলে ধরা হয়েছে। এবং এই যে কাজটা, এই কাজটাও কিন্তু খুব সুন্দর এই মুহূর্তে দেখতে লাগছে। মানে জাস্ট অসাধারণভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি শিবানী ধাম সেজে উঠে। তো এই মুহূর্তে বেহালা নতুন দলের যে পূজা মণ্ডপ আছে সেখানে প্রবেশ করেছি। আর ওনাদের এবছরের যেটা ভাবনায় শিবানী ধাম, এবং শিবানী ধামে প্রবেশ করার পর যেটা আমি দেখতে পাচ্ছি, এখানে রয়েছে গণেশ এবং লক্ষ্মী। অসাধারণ সুন্দর হয়েছে কিন্তু প্রতিমাটা, কিন্তু দেখলে বুঝতে পারবে। আর জাস্ট যে একটা সিংহাসনের উপরে দেখলে মনে হবে যেন বসে রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছি মা রয়েছে। মাকে তো দেখতে অসাধারণ সুন্দর দেখতে লাগছে। দেখো একটু জুম করে তোমাদের সঙ্গে শেয়ার করি মায়ের মুখটা। কি অসাধারণ সুন্দর লাগছে কিন্তু মায়ের মুখটা দেখতে, দেখেছো কি সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে মায়ের এইদিকে রয়েছে দুটো ঘোড়া, যেটা আছে সেই ঘোড়া রকমের আমি কিছু জিনিস দেখতে পাচ্ছি, যেটাকে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর দেখতে লাগছে। আর ওই জায়গাটায় ঠিক অসুর রয়েছে। মায়ের পোশাকটাও কিন্তু খুব সুন্দর, একদম রাজ সিংহাসনের উপরে মা অবস্থান করছে। আর ঠিক তার এই পাশটাতে রয়েছে তোমার, আমি তোমাদের দেখিয়ে দেব, কার্তিক আর মা লক্ষ্মী। অসম্ভব সুন্দর দেখতে লাগছে। শিবানী ধামের মধ্যে মা রয়েছেন। আর আশেপাশে যে সমস্ত অনেক ঘর করা রয়েছে সেখানে আমি বিভিন্ন মানে দেখতে পাচ্ছি বিভিন্ন দেবতাকে, যেখন বিষ্ণু রয়েছেন, মহেশ্বর রয়েছেন। এইদিকেও দেখতে পাচ্ছি আরও কিছু দেবতারা রয়েছেন আশেপাশে। আর উপরের কাজটাও তোমাদের একবার সঙ্গে শেয়ার করব। দেখো কি সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে। আর জাস্ট আমি এই দিকটাতে আছি, এদিকটা থেকেও তোমাদের একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছি শিব দুর্গা রয়েছেন, তারপরে গণেশ রয়েছেন, মানে বিভিন্ন রকমের দেবতা এখানে আমি দেখতে পাচ্ছি। অসম্ভব সুন্দর লাগছে কিন্তু। তো শিবানী ধামের জাস্ট একদম শিবানী যে ধাম আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। আর জাস্ট অংশগুলো, কাজগুলো তোমাদের দেখাবার একবার চেষ্টা করব। কতটা দারুণভাবে কিন্তু সেজে উঠেছে এই অংশটা, জাস্ট অসাধারণ, খুব অসাধারণ লাগছে কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই অংশগুলো দেখতে। বিশেষ করে এই জায়গাটার কাজটা দেখো কি অসাধারণ লাগছে। পুরো অংশটাই কিন্তু দারুণভাবে সেজে উঠেছে। আর জাস্ট যদি এখান থেকে যদি তোমাদের পুরো প্যান্ডেলের ভিউটা একবার দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে। দেখো কি সুন্দর লাগছে কিন্তু এই অংশটা এই মুহূর্তে দেখতে এখান থেকে।
তো শিবানী ধাম ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি, আর জাস্ট এই দৃশ্যগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার না করলে ভালো লাগছে না। জাস্ট এই দৃশ্যগুলো তোমাদের সঙ্গে আমি জাস্ট শেয়ার করে নিচ্ছি। দেখো কি সুন্দর, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সেই জায়গাগুলো একবার শেয়ার করে নিচ্ছি। দেখো একদম ভেতর থেকে পুরো ভিউটা শেয়ার করছি। অসম্ভব দারুণ লাগছে কিন্তু দেখতে। তো বন্ধুরা, এতক্ষণ তোমাদের বেহালা নতুন দল থেকে শিবানী ধাম দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে শিবানী ধাম। আর এর জন্য অলরেডি মাস্টারকে অনেক ধন্যবাদ যে আমাদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য, আগে প্যান্ডেল দেখার। তো তোমাদের কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, কারণ এরকম আরও প্যান্ডেল কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর অলরেডি যারা চ্যানেল এখনও দেখোনি, মানে ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে আরও একটা পুরো নতুন একটা প্যান্ডেলের আপডেট নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো। জয় মা দুর্গা।